বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় সংগঠন শক্ত করতে জোর প্রচারে নেমেছে আসাদউদ্দিন ওয়েসির অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা সংক্ষেপে মিম। জেলা জুড়ে ইতিমধ্যেই 20টির বেশি পার্টি অফিস খুলে শক্ত অবস্থানের বার্তা দিয়েছে দলটি। এই নিয়ে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। চলতি মাসের শেষ সপ্তাহে মালদা জুড়ে অধিকার যাত্রা করবে মিম। জানুয়ারি মাসে মালদায় একাধিক সভা করার কথা রয়েছে দলের সর্বভারতীয় সভাপতি আসাদউদ্দিন ওয়েসির। মিম সূত্রের দাবি, সংখ্যালঘু অঞ্চলে তাদের উত্থানের ফলে তৃণমূল অস্বস্তিতে পড়েছে। জানা গেছে জেলার মোট 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় 10টিতে প্রার্থী দিতে পারে মিম। 2021 সালে তারা কেবল মালতীপুরে লড়াই করেছিল। এবার মালদা জেলাকে লক্ষ্য করে শক্তিশালী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দলটি। ওয়াকফ ইস্যুতে কয়েকদিন আগে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে মিম চর্চার কেন্দ্রে আসে। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে উপেক্ষিত সংখ্যালঘুদের অধিকার আদায়ই তাদের মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফলে দেখা গেছে জেলায় তৃণমূল কোনো আসনই লিড পায়নি। উত্তর মালদা আসনে বিজেপি এবং দক্ষিণে কংগ্রেস এগিয়ে ছিল। এই প্রেক্ষাপটে মিমের আগ্রাসী প্রস্তুতি সংখ্যালঘু ভোটে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আসন্ন নির্বাচনে মিম ঠিক কতটা প্রভাব ফেলবে সেটাই এখন নজরের কেন্দ্রে। পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে। জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি সাহেব মালদা এবং মুর্শিদাবাদে আসছেন। কংগ্রেস নেই মালদায়, মালদা বলে তো নয়, পুরো পশ্চিমবাংলায় কংগ্রেস চলে গেছে। অন্যান্য দলের ব্যাপার নেই, এখন যা আছে তৃণমূলের দুর্নীতির জন্য। তৃণমূল মানুষকে কথা দিয়ে কথা রাখেননি, তৃণমূল মানুষকে ধোঁকা দিয়েছেন। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকারের রাজনীতি অন্যভাবে রাজনীতি। তাই মানুষ প্রত্যেকটা এলাকা থেকেই অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের পতাকায় আসছেন। মালদা জেলায় প্রায় 8 থেকে 10খানা। কথা দিচ্ছি যে মালদার মধ্যেই এমন ফল কোনোদিন হয়নি, যা রাজ্য সরকারের যা দুর্নীতির জন্য যা ফলাফল হবে সেটা অমায়িক হবে। সেখানে কি আপনার উচ্ছিষ্ট খাবার ডাস্টবিনে ফেলা হয়, ওটাও খাবার। তার মধ্যে তরকারির অংশ থাকে, মাছের টুকরো থাকে, তার মধ্যে ভাত ডাল থাকে, সেটা কিন্তু খাবার বলা যায় না। পাতে দিলে কেউ খায়, ডাস্টবিন খায়। মালদায় মিমের জন্মগ্রহণ হচ্ছে, ওটা ডাস্টবিন থেকে উঠে আসছে, ওটা নিয়ে কিছু ভাবার নেই। এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন, আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন, আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন। কাঁঠাল পাবে না, কোনদিন টিকবে না। দু একটা লোক পতাকা ধরে নিচ্ছে, তারা ওই সিপিএম কংগ্রেসের মতো এদিক ওদিকে মদত পাচ্ছে আর পতাকা ধরে নিচ্ছে। যদি মিম মতো শক্তিশালী থাকতো, 40 বছরের মিম ভারতবর্ষে আজ পর্যন্ত ওই 2-4-5টা সিট ছাড়া এখানে ওখানে কোনো জায়গায় কোন বড় ধরনের আসন দখল করতে তারা পেরেছে। যদি মুসলমান মানুষেরা, সংখ্যালঘু মানুষরা মিমকে যদি ধর্মের নামে যদি স্বীকারই করতেন, মান্যতা দিতেন, তাহলে মিম আজকে অনেক জায়গায় বড় জায়গায় পৌঁছে যেতে পারত। উচ্ছিষ্ট খাবারের মতো কিছু কিছু জায়গায় কিছু মানুষ ভুল বুঝে তাদেরকে ভোট দিয়ে 2-একটা আসন জিতিয়ে দিচ্ছেন। মিম টিম এগুলো পশ্চিমবঙ্গের মানুষ, সংখ্যালঘু মানুষ এটাকে মানছে না, মানবে না। সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে, সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে। মিম তো আজকে এসছে, মিম অনেক কিছুই বলবে। এরা এরা আমরা বুঝে গেছি বিহারের বিধানসভা ভোট দেখে যে এরা বিজেপির একদম বি টিম। এরা বিজেপি থেকে যে সমস্ত টাকা পয়সা নিয়ে এরা ভোট করে মুসলিম সমাজের, বিশেষ করে মুসলিম সমাজের ভোটগুলো কেটেছে, এমনভাবে কেটেছে যেটা কল্পনাতীত। 8-9টা ব্লকই আমরা এগিয়ে আছি এমপি ভোটে, মানে 23-এর ভোটে। অতএব কে কি বললো আমাদের কোনো যায় আসে না। মিম কি বললো আর তৃণমূল কি বললো বা মানে অন্যান্য দল যে কিছু বললো সেটা আমার যায় আসে না। 2-3টা বিজেপি জিতবে, কিন্তু তৃণমূল একটাও পাবে না, এটাও ভেবেলেন।